আজকের রাতে হবে ফ্রান্স ভার্সেস ব্রাজিলের ম্যাচ। এই ভিডিওতে আমরা দেখব যে কোন দলের অ্যাটাকিং লাইন বেশি শক্তিশালী। তো সবার প্রথমেই আমরা দেখব যে দুই দলের অ্যাটাকিং লাইনে কারা আছে। ফ্রান্স দলে আছে এমবাপে, ডেম্বেলে, বারকোলা, ডেসায়ার ডুও, কোলোমুয়ানি, থুরাম, মাইকেল ওলিসে আর রায়ান চার্কি। তো এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সবথেকে ভয়ানক আক্রমণ ভাগ হচ্ছে ফ্রান্সের। কিন্তু তার মানে এই না যে ব্রাজিলের অ্যাটাকিং লাইন খুব দুর্বল। ব্রাজিলের অ্যাটাকে আছে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, রড্রিগো, এস্তাভাও, রিচার্লিসন, ইগোর থিয়াগো, ম্যাথিউস কুনহা, গ্যাব্রিয়াল মার্তিনেলি, এরকম আরও অনেক প্লেয়ার। যদি আমরা বিশ্বকাপে দেখি তাহলে সেখানে কিন্তু নেইমারের মতো একজন প্লেয়ারও ইনক্লুড হতে পারে, যদি তার ফিটনেস ধরে রাখতে পারে বিশ্বকাপের সময়। যদি আমরা ফ্রান্সের প্রথম 11-এর অ্যাটাকিং লাইন দেখি, সেখানে কিন্তু ডেমবেলে, এমবাপে, মাইকেল ওলিসে অটোমেটিক চয়েস থাকবে। কারণ এই তিনজন প্লেয়ার অনেক ভালো ফর্মে আছে, আর তার থেকেও বড় কথা, এই তিনজন প্লেয়ারের কিন্তু অনেক কোয়ালিটি। এমবাপে রিয়াল মাদ্রিদের হয়ে কন্টিনিউ গোল করছে, তার সাথে ডেমবেলে আছে যে কিনা ব্যালন ডিওর জিতেছিল। অন্যদিকে মাইকেল ওলিসেও কিন্তু কম যায় না, সে কিন্তু খুবই একজন আন্ডাররেটেড প্লেয়ার। এমবাপে ডেম্বেলের মতো অতটা হাইপ হয় না তাকে নিয়ে, কিন্তু তারপরেও সে কিন্তু এই মুহূর্তে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা একজন রাইট উইঙ্গার। বায়ার্ন মিউনিখের হয়ে কিন্তু সে প্রত্যেকটা ম্যাচেই গোল করছে, অ্যাসিস্ট করছে, আর তার ড্রিবলিংও কিন্তু সেরা। সাথে সে অনেক চান্স ক্রিয়েট করতে পারে, এমনকি সে নিচে নেমে ট্র্যাক ব্যাক করে গেম বিল্ড আপ করতে পারে। তাই এমবাপে ডেম্বেলের সাথে ওলিসের মতো একজন প্লেয়ার থাকাতে ফ্রান্সের অ্যাটাকিং লাইন সবার সেরা। তার সাথে আছে রায়ান চার্কির মতো একজন ক্রিয়েটিভিটি প্লেয়ার। অন্যদিকে ব্রাজিল দলে আছে রাফিনার মতো একজন কোয়ালিটি প্লেয়ার। অনেকেই মনে করে যে ডেম্বেলের জায়গাতে সেই কিন্তু ব্যালন ডিওর জিততে পারত, কারণ বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ কিংবা লা লিগা সব জায়গাতেই কিন্তু সে দুর্দান্ত পারফর্ম করেছিল। চ্যাম্পিয়ন্স লিগে তো সে সবথেকে বেশি গোল অ্যাসিস্ট করেছিল। তার সাথে আছে রিয়াল মাদ্রিদের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। মাদ্রিদের হয়ে যতটা সে ভালো ফর্মে থাকে, ততটা কিন্তু ব্রাজিলের হয়ে এখনও খেলা দেখাতে পারেনি। বাট তারপরেও ভিনিসিয়াস যে কতটা ঘাতক সেটা কিন্তু এমবাপেরাও জানে। আর ভিনিসিয়াস যদি তার রিয়াল মাদ্রিদের ফর্ম ব্রাজিল দলেও দেখাতে পারে, তাহলে কিন্তু ব্রাজিলের আক্রমণ ভাগ অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে যতটা আমরা ভাবছি। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ম্যাথিউস কুনহাও কিন্তু একজন ভালো কোয়ালিটি প্লেয়ার, যে কিনা স্ট্রাইকিং লাইন থেকে শুরু করে অ্যাটাকিং মিডফিল্ডার বা লেফট উইং অনেকগুলো পজিশনে খেলতে পারে। তার মধ্যে যেরকম ক্রিয়েটিভিটি আছে, তার সাথে তার গোল স্কোরিং অ্যাবিলিটিও কিন্তু খুবই ভালো। এই মুহূর্তে রড্রিগো এসিএল ইনজুরিতে আছে, খুব সম্ভবত সে ওয়ার্ল্ড কাপেও থাকতে পারবে না। কিন্তু রড্রিগো থাকলে ব্রাজিলের আক্রমণ ভাগ আরও শক্তিশালী হয়ে যেত, কারণ রড্রিগো কিন্তু রিয়াল মাদ্রিদ হোক কিংবা ব্রাজিল, দুই জায়গাতেই সমানতালে ভালো খেলে। এর সাথে আরেকজন ব্রাজিলের আক্রমণ ভাগের প্লেয়ারের নাম নিতেই হবে, আর সেটা হলো ইয়ংস্টার এস্তাভাও। চেলসিতে খেলা এই ইয়ংস্টার কিন্তু খুবই ভালো একজন বা পায়ের প্লেয়ার, যাকে কিনা রাফিনার ব্যাকআপ হিসাবে রাইট উইংয়ে খেলানো হবে। সাথে আরেকজন প্লেয়ারের নাম নিতেই হবে, আর সে হলো এন্ড্রিক। রিয়াল মাদ্রিদ থেকে অলিম্পিক লিওতে লোনে যাওয়া এই প্লেয়ার কিন্তু ফ্রান্স লিগে খুব ভালো ফর্মে আছে। মাদ্রিদে ঠিক মতো চান্স পাচ্ছিল না, কিন্তু ফ্রান্স লিগে সে অলিম্পিক লিওর হয়ে কিন্তু প্রত্যেকটা ম্যাচে ভালো খেলছে। সে কিন্তু নতুন পজিশন রাইট উইংয়ে খেলছে, যেরকম ড্রিবলিং করছে সেরকম বল ক্যারি করছে, আর তার ফিনিশিংও কিন্তু খুবই ভালো আছে এই মুহূর্তে। ব্রাজিল লিগে যেভাবে সে ফিনিশিং করতো, যেভাবে সে গোল করতো, ঠিক সেভাবেই কিন্তু সে ফ্রান্সে গিয়ে গোল করছে। তাই ব্রাজিলের কোচ আনচেলত্তির কাছে কিন্তু একটা ভালো অপশন হিসাবেই থাকবে এন্ড্রিক। তো এই দুই দলের মধ্যে কিন্তু ফ্রান্সের অ্যাটাকিং লাইন অনেক বেটার, বাট ব্রাজিলের অ্যাটাকিং লাইন যা আছে, তারা যদি ঠিকমতো ফর্মে থাকতে পারে, নিজেদের সেরাটা দিতে পারে, তাহলে যে কোনো দলকে তারা ধ্বংস করে দিতে পারবে।